في 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخرى يابسات لعلي أرجع إلى الناس لعلهم يعلمون। এই আয়াত এখানে ইউসুফ আলাইহিস সালামের সাথে যে সাথীটা জেলখানায় ছিল এসব ঘটনা আমরা জানি। তারপরে বাদশাহের স্বপ্নের ব্যাখ্যাটা তিনি ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, ইউসুফ আলাইহিস সালাম তার উত্তরটা দিয়ে দিলেন। এগুলো আমরা জানি, ঠিক আছে, এখানে আমরা সময় নষ্ট করব না। তো বলছে ইউসুফ আইয়ুহাস সিদ্দিক ওয়াফতিনা, এই যে আফতিনা, হে সত্যবাদী ইউসুফ আলাইহিস সালাম, আপনি আমাকে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন, এই স্বপ্নের ফতোয়া দিন, এরকম অর্থ কিন্তু এখানে হয়নি, বরং স্বপ্নের ব্যাখ্যা বলে দিন, ঠিক আছে, এখানে এই অর্থটা হয়েছে। তো আরেকটা মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি আরেকটা উদাহরণ এনেছে, অকামা ফি কওলিহি তাআলা হিকায়াতান আন মালিকাতি সাবাইন, সাবাইয়ের বাদশা মানে রানী বিলকিসের একটা ঘটনা এখানে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি উদাহরণস্বরূপ এনেছেন যে قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون أيها الملأ أفتوني في أمري, হে মন্ত্রী পরিষদ বর্গ তোমরা আমাকে সিদ্ধান্ত দাও, ফি আমরি আমার ব্যাপারে। এখানে কিন্তু এই যে আফতুনি মানে আমাকে ফতোয়া দাও এরকম অর্থ হয়নি, যেটা আমরা বুঝতে পারতেছি, আরো কয়েকটা উদাহরণ গিয়েছে। তো এখানে প্রাথমিক অবস্থায় ফতোয়া শব্দটা কিন্তু ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। এখানে শুধু ফতোয়া যে আমাকে দিনের সম্পর্কে ফতোয়া জিজ্ঞাসা করলো আমি উত্তর দিলাম না, বরং যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলো উত্তর দিলাম, এটাকে ফতোয়া বলা হয় প্রথমে, ঠিক আছে, সামনে আরো আসবে ইনশাআল্লাহ। তো এখানে রানী বিলকিস বলতেছে আইয়ুহাল মালু আফতুনি ফি আমরি, তোমরা আমার ব্যাপারে একটা সিদ্ধান্ত দাও, মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, তোমাদের সাথে আমি বৈঠক করা ব্যতীত, তোমাদের সাথে একসাথে বসা ব্যতীত আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না, এটা বললেন। তারপরে দেখেন وفي كلا الموضعين استعملت الكلمة للإجابة عن سؤال, ঠিক আছে, বলতেছে উভয় এখানে উদাহরণগুলো কয়েকটা উদাহরণ দিলেন, এই জায়গাগুলোতে কিন্তু এই যে সোয়ালিন এটার আহকামের সাথে কোনো সম্পর্ক নাই, যেটা আমরা বুঝতে পেরেছি। আমরা যে উদাহরণগুলো টানলাম, প্রথমে আজিজে মিসরের একটা উদাহরণ, তারপরে ঈসা আলাইহিস সালামের কাছে এসে তার সাথী বলল, তারপর রানী বিলকিস, এই সবগুলো উদাহরণের মধ্যে কিন্তু আমরা দেখতে পারলাম ফতোয়া শব্দটা একটাও শরীয়তের কোনো বিধিবিধানের সাথে সম্পর্ক না, বরং একটা স্বপ্ন আর একটা সিদ্ধান্ত এই ব্যাপারে ব্যবহৃত হয়েছে। এটা বলা হচ্ছে যে وفي كلا الموضعين استعملت الكلمة لإجابة سؤال لا يتعلق بالأحكام الشرعية, আহকামের শরীয়তের সাথে, শরীয়তের আহকামের সাথে এগুলো সম্পর্ক রাখে না। তারপর হচ্ছে সুম্মা কদ খুসসাতিল কালিমাতু লিইজাবাতান সুআলিন শারঈয়্যিন, এরপর এটা খাস করা হয়েছে, তাখসিস করা হয়েছে লিইজাবাতান সুআলিন শারঈয়্যিন, শরীয়তের প্রশ্নের সাথে, ঠিক আছে, শরীয়তের যেসব প্রশ্ন আছে প্রশ্নগুলি এগুলোর সাথে তারপর এটাকে সম্পর্ক করে দেওয়া হয়েছে। এখন আমরা ফতোয়া বলতেই বুঝি দিনের ব্যাপারে জিজ্ঞাসা, এখানে ফতোয়া মানে আমরা এখন বুঝি দিনের ব্যাপারে জিজ্ঞাসা, অন্যান্য জিজ্ঞাসাকে আমরা ফতোয়া বলে জানি না, কারণ এটাকে এখন খাস করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর দেখেন ওফি হাযাল মানা ইস্তামালাহাল কুরআনুল কারীম, বলছে এই যে ফতোয়াটাকে তাখসিস করে দেওয়া হয়েছে দিনের জিজ্ঞাসার সাথে, ঠিক আছে, এটা উদাহরণ এখন কোরআনে দিবে যে কোরআনে এটা সম্পর্কে ব্যবহৃত হয়েছে। হাইসু কল, যেভাবে মহান আল্লাহ বলেন ওয়াস্তাফতুনাকা ফিন নিসা কুলিল্লাহু ইফতিকুম ফিহিন, আপনার কাছে ফতোয়া জিজ্ঞাসা করা হয়, জানতে চাওয়া হয় মহিলাদের ব্যাপারে, কুলিল্লাহু ইফতিকুম ফিহিন, আপনি বলে দিন তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিবেন। ওয়াহাইসু কল ইস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা, তারা আপনার কাছে জানতে চায়, আপনি বলুন কালালা সম্পর্কে আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিবেন, ঠিক আছে। এখানে
শরীয়তের বিধিবিধানের সাথে সম্পর্কিত কয়েকটা আছে। এখানে কালালা মিরাজ সম্পর্কে যে জানতে চাওয়া, এটা শরীয়তের বিধানের সাথে যায়, শরীয়তের বিধিবিধান। এখানে বলা হচ্ছে প্রথম যে উদাহরণগুলো দিয়েছিল শরীয়তের বিধানের সাথে না, এখন যেগুলো দেওয়া হয়েছে এগুলো শরীয়তের বিধানের সাথে সম্পর্কিত। তো এটাই বোঝাচ্ছে যে ফতোয়া শব্দটা আল ইজাবাত ওয়াল সুয়ালিন, ঠিক আছে, শাব্দিক অর্থ যেটা, যে কোনো প্রশ্নের জবাব দেওয়াকেই ফতোয়া বলে। তারপরে দেখেন, পরে আমরা যাই আরো। وفي هذا المعنى استعمله النبي الكريم صلى الله عليه وسلم في غير واحد من أحاديثه الشريفة। এই এই وفي هذا المعنى, আর এই শব্দে মানে এই অর্থে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একাধিক হাদিস শরীফে এটা ব্যবহৃত হয়েছে। যেমন কামা ওয়ারাদা ফি কওলিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেমন তার কথায় বর্ণিত আজরাউকুম আলাল ফুতিয়া আজরাউকুম নার, যে ফতোয়া দুঃসাহসী আজরাউকুম আলাল ফুতিয়া, ফতোয়ার ব্যাপারে। এখানে কিন্তু ফতোয়া শব্দটা ফতোয়ার ব্যাপারে ব্যবহৃত হয়েছে, অন্য কোনো অর্থে ব্যবহৃত হয়নি। আজরাউকুম আলাল ফুতিয়া, ফতোয়া সম্পর্কে অধিক দুঃসাহসী ব্যক্তি, আজরাউকুম আলান নার, জান্নাতের অধিক জাহান্নামের ব্যাপারে অধিক দুঃসাহসী। মানে যে কোন বাজ বিচার ছাড়াই ফতোয়া দিয়ে দেয় সে জাহান্নামের নিকটবর্তী, নাউজুবিল্লাহ। এজন্য আমরা পড়তেছি এখানে আমাদের জন্য একটা সতর্কবাণী এসে গেছে। উদাহরণে মুসান্নিফ রহমাতুল্লাহি আলাইহির উদাহরণের মধ্যে কিন্তু আমাদের জন্য সতর্কবাণী দিয়েছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যে ফতোয়ার ব্যাপারে আমরা তো একটা পড়তেছি, তারপরেও কিন্তু আমাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে যেন আমাদের দ্বারা কোনো ভুল ভ্রান্তি না হয়ে যায়, ভুলে কোনো ফতোয়া যেন না হয়ে যায় যার কারণে মানুষ বিভ্রান্ত হবে। এজন্য ফতোয়া দানের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুন। ঠিক আছে, আমরা সামনে বাড়ি। তারপরে দেখেন, فمعنى الكلمة في اصطلاح اليوم, তো এই যে ফতোয়া শব্দটা শাব্দিক অর্থ জানলাম, এখন আমরা পারিভাষিক অর্থ জানবো। আমরা পারিভাষিক অর্থ হলো আল জাওয়াবু আন মাসআলাতিন দীনিয়াতিন, আল জাওয়াবু আন মাসআলাতিন দীনিয়াতিন। পরিভাষায় ফতোয়া শব্দটা হচ্ছে তিনি কোন জিজ্ঞাসার জবাব প্রদান করা। আল জাওয়াবু আন মাসআলাতিন দীনিয়াতিন, দীনি বিষয়ের জিজ্ঞাসার ব্যাপারে জবাব প্রদান করা। এই আরবিটা আমরা নোট করে রাখতে পারি। তো যদি আমাদেরকে শাব্দিক অর্থ জিজ্ঞাসা করা হয় তখন আমরা বলবো আল ইজাবাতু আন সুআলিন, জিজ্ঞাসার জবাব দেওয়া। আর যদি আমাদেরকে পারিভাষিক অর্থ জানতে, এটা তো আসবে পরীক্ষাতে, এগুলো তো আসেই সাধারণত, শাব্দিক পারিভাষিক অর্থ, এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। তো পারিভাষিক অর্থটা আমরা বলবো আল জাওয়াবু আন মাসআলাতিন দীনিয়াতিন, দীনি জিজ্ঞাসার ব্যাপারে জবাব দেওয়া। তারপরে বলতেছেন মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি যে দিন শব্দটা কেন ব্যবহার করেছেন, তিনি শরীয়ত শব্দটা কেন ব্যবহার করেন না, এটার উত্তর তিনি দিবেন। ওয়া ইন্নামা ইখতারনা লফজ আদ-দীনিয়াতি দুনা আশ-শারঈয়াতি, বলতেছেন যে আমি দীনিয়াত শব্দটাকে বাছাই করেছি, চয়ন করেছি, আমি দীনিয়াত শব্দটাকে নিয়েছি, দুনা আশ-শারঈয়াতি শরীয়ত শব্দটাকে নেই নাই। এটা একটা রিজন আছে, কারণ আছে। এই কারণটা সামনে তিনি বলতেছেন, লিআন্নাল মুফতিয়া লা ইউজিবু আনিল আহকামি আশ-শারঈয়াতি আল-আমালিyyati ফাহাসবু। তিনি বলছেন যে লিআন্নাল মুফতিয়া, একজন মুফতি সাহেব, লা ইউজিবু আনিল আহকামি আশ-শারঈয়াতি আল-আমালিyyati ফাহাসবু, একজন মুফতি সাহেব কেবল মাত্র শরীয়তের আমলের সাথে সম্পর্কিত আহকাম সম্পর্কে জবাব দেয় না। একজন মুফতি সাহেবের অনেকগুলো দায়িত্ব আছে, তিনি অনেকগুলো ব্যাপারে উত্তর প্রদান করেন। তিনি শুধু যে শরীয়তের আমলি ব্যাপারে আহকাম বিধান সম্পর্কে উত্তর দিবেন এমনটা না, বাল রুবামা ইজিবু আন মাসাইলা দীনিয়াতিন ইতিকাদিয়াতিন, যে অনেক সময় তাকে
ইতিকাদ মানে আকীদা সম্পর্কে তাকে প্রশ্নের জবাব দিতে হয়। তিনি শুধু আমলের ব্যাপারে দিবেন এরকম না, আকীদা সম্পর্কেও তাকে ফতোয়া দিতে হয়, তার দায়িত্ব বেশি। ওয়ান মানাল আহাদিস, কখনো কখনো তাকে হাদিসের অর্থটাও বলতে হয়। ওয়া কাইফিয়াতি ইসনাদিহা, তার সনদের ব্যাপারেও বলতে হয়, সনদটা কি সহিহ না গায়রে সহিহ, এই অনেক ব্যাপারে তাকে উত্তর দিতে হয়। তারপরে হচ্ছে ওমা ইলা যালিকা মাসাইলিল্লাতি তাতাআল্লাকু বিদ্দীনিয়াতি ওয়া উলুমিহি, এবং এভাবে তাকে মাসাইলিল্লাতি তাতাআল্লাকু, ওই সমস্ত মাসাইল তাতাআল্লাকু বিদ্দীনি ওয়া উলুমিহি, দ্বীনের ইলম, দ্বীন সম্পর্কে, দ্বীনের সাথে সম্পর্কিত যে সমস্ত মাসাইল আছে এবং তিনি ইলম সম্পর্কিত যে সমস্ত মাসাইল আছে সেগুলোর উত্তর তাকে দিতে হয়। এই সব বিবেচনা করে আমি মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি দিনিয়াত শব্দটাকে ব্যবহৃত করেছি, শরীয়ত শব্দটাকে ব্যবহৃত করি নাই। ঠিক আছে, এখানে তিনি তার অবস্থানটা ক্লিয়ার করলেন। তারপর দেখেন, তারপরে নতুন একটা কথা শুরু হচ্ছে। আমি চাচ্ছিলাম আজকে ক্লাসটা এখানে থাকবে, তারপরে দেখি আমি, দেখেন পরে কি লিখছি, সুম্মা ইন্না কালিমাতাল ফাতওয়া ওয়াল ইফতাই উতলিকা ফি কালিমাতিল কওমি ইলা মাআনিন সালাসাতিন, যে উলামায়ে কেরামের ভিতরে এই যে ফতোয়া ইফতা এই শব্দটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, তারা তিন ভাবে ব্যবহৃত করে, তিনটা অর্থে তাদের মধ্যে ব্যবহৃত হয়। ইমকিনু আন নাকসিমাহা আলা সালাসাতি আকসামিন, এইজন্য আমি, আমার দ্বারা সম্ভব হয়েছে বা আমি এটাকে তাকসিম করেছি, বিভক্ত করেছি সালাস আকসামিন, তিন ভাগে। মানে ফতোয়া শব্দ এটাকে তিনি তিন ভাগে বিভক্ত করেছেন। এখানে বলছে যে আল ফাতওয়া শারঈয়াতু, আল ফাতওয়া আল ফিকহিয়াতু, ওয়াল ফাতওয়া জুজইয়াত। ঠিক আছে, এখানে ফতোয়া তিন প্রকার, আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, ইনশাআল্লাহ আজকে যেহেতু গত ক্লাসে পারে নাই, আজকেও দুই একজন বলতেছে যে জয়েন করতে পারি নাই, এসএমএস আছে, তারা কেন জয়েন করতে পারে নাই, ভিডিও দেওয়া হয়েছে তারপরও কেন পারে নাই এটা ঠিক আছে। ইনশাআল্লাহ আজকে আমরা যে ক্লাসটা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো শেখার তৌফিক দান করুন বলে আমিন। আগামী ক্লাসে তারপরে ফতোয়া তিন ভাগে বিভক্ত করা হয়েছে, তিনটা ভাগ আমরা পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।